ফাতেমাতুজ জাহরা কে, তার পরিচয় কি? সহিহুল বুখারীর কিতাবু ফাযাইল আসহাবিন নবী বাবু ফাদাইল ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, এই বাবের ভিতরে লেখা হয়েছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা সৃষ্টির রমণী কুলদের সর্দারিনী। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জাতি জান্নাতে যাবে, জিন ও মানব জাতির ভিতরে, জিন ও মানব জাতির ভিতরে, জিন ও মানব জাতির ভিতরে যত নারী জাতি জান্নাতে যাবে, সব নারীদের সর্দারিনী সাইয়্যিদিনী হলো হযরত ফাতেমা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু জানবেন কি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি খাবার থাকতো না। 7 নম্বর গেট বরাবর বাবুস সালাম দিয়ে যদি আপনি একটু আগায় যান, বর্তমানে একটা মসজিদ আছে না, মসজিদে আলী। এটা মসজিদ ছিল না, এটা ছিল ফাতেমার বাড়ি। ওই বাড়িতেই তিনি থাকতেন। কিতাবের মধ্যে আরসাল বেদায়ের ভিতরে ওনার বালিশ কি ছিল জানেননি? খেজুরের গাছ। খেজুরের গাছের ভিতরে যে শালগুলি থাকে, এই শালগুলি উঠিয়ে এনে কাপড়ের ভিতরে ভরে সেলাই করে ওটা দিয়ে বালিশ বানানো হয়েছিল। কল্পনা করতে পারবেন হে মা জাতিরা, কত সুন্দর করে আপনি সাধন গোজনে ব্যস্ত হয়ে যান। জান্নাতি জান্নাতি রমণীদের সাইয়্যিদিনী আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জাতি জান্নাতে যাবে, এই নারী জাতির সর্দারিনী যিনি, তার বিছানার বালিশ ছিল খেজুরের শাল দিয়ে তৈরি করা বালিশ। একটা কম্বল ছিল, এই কম্বলে হযরত আলী এবং হযরত ফাতেমা দুইজনে একসঙ্গে থাকতেন। কোনদিন পা বের হয়ে যাইতো, কোনদিন মাথা বের হতো। প্রচন্ড শীতের মধ্যে স্বামী আর স্ত্রী দুইজন মিলেমিশে ঘুমাইতেন। এক কম্বলেই রাত পার হয়ে গেছে জগৎ জননী ফাতেমার। আর আমার দেশের নারী এত পরিমাণে সাধন গোজনে ব্যস্ত, আমার দেশের নারী মনে করে আমরা বুঝি আলতা সোনো পাউডার, আলকাত্রা, লিপস্টিক, ওই যে ফেয়ার আন্ড লাভলি, আগর ডিম ভাগর ডিম গোড়ার ডিম বেশি মাখাইলে মনে হয় সুন্দর হয়ে যাব। যদি এইগুলি মাখাইলে নারী জাতি সুন্দর হইতো, তাহলে আফ্রিকার মানুষ কালা থাকতো না, সব ধলা হয়ে যাইত। ঠিক কইছি রে? ওরাও ঠিক চিন্তা করে কোন দেশে যাবে। ওরাও বুঝে কিন্তু বেটিরা বুঝে না। হ্যাঁ, ওরা বুঝে কিন্তু বেটিরা বুঝে না, মহিলারা বুঝে না। এরা চিন্তা করে খালি মাখলেই সুন্দর। মাঝে মধ্যে দেখবেন ওই বিউটি পার্লারে যায়, শুধু এইটুক সাদা, মনে এটি বেডি না, ইজলে বোঝা যায় না। এক কথা খারাপ করছি আমি? বেডি না ইজলে এটা বোঝা যায়। নারী জাতিকে আজকে আমি মেডিসিন দিয়ে যাব, যদি সুন্দরী হতে চান দুইটা কাজ করা লাগবে। যদি সুন্দরী হতে চান দুইটা কাজ করা লাগবে। 1 নম্বর কাজ নামাজে আসতে হবে। 2 নম্বর কাজ পর্দায় আসা লাগবে। যদি পর্দায় চলে যান সুন্দরী হবেন, যদি নামাজে পাবন্দী হন সুন্দরী হয়ে যাবেন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, ওই মালিকের কসম করে যে মালিক কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওই মালিক আল্লাহ বলেছে আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, মানুষকে সুন্দর অবয়ব দিয়ে আমি বানিয়েছি। মানুষ গোলাপ ফুলের কথা বলে নাই, গাঁদা ফুলের কথা বলে নাই, রজনী গন্ধার কথা বলে নাই,
পৃথিবীর সুন্দর ফুলের কথা আল্লাহ বলে নাই, আল্লাহ বলেছে মানুষের কথা। ফি আহসানি তাকওয়িম, সুন্দর করে বানাইছি। এই সৌন্দর্যের নূরানিও তারও বাড়বে যদি বান্দা সিজদার মধ্যে পড়ে যায়। এই সৌন্দর্যের নূরানিও তারও বাড়বে যদি বান্দা পর্দার ভিতরে চলে যায়। পুরুষের জন্য সৌন্দর্য অপেক্ষা করে নবীর প্রেমের মধ্যে আর নামাজের মধ্যে, অজুর মধ্যে। অজু গেলে আবার অজু করতে হবে, জোরে বলা যাবে না মারহাবা? অজু গেলে জোরে বলেন, অজু গেলে আবার অজু করবেন, সৌন্দর্য বাড়বে, কিছু লাগার লাগবে না। এখন পুরুষদের জন্য আবার মেডিসিন বেরিস, পোলা ফান্ডে পাম দেয়, এটা লাগালে সুন্দর হয়েছে। ওরা স্কুল কলেজে পড়ে চিন্তা করে আমার একটু গেটাং ফেটাং সেটাং ফেটাং ভালো তো খারাপ কি, এটা বুঝে না। এটিও ফার্মের তালে বসে, এটির ফার্ম পুম দেয়, এটি খালি মুহে মাখতে থাকে। যুবক বন্ধু, কিচ্ছু মাখান লাগবে না, অজু গেলে আবার অজু, অজু গেলে আবার অজু, সেজদার মধ্যে পড়ে যাও বন্ধু, আল্লাহ সৌন্দর্য বাড়াবে। ও নারী জাতি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল খেজুরের মাদুর দিয়ে বানানো, কিছুই ছিল না তেমন ঘরের মধ্যে, মাত্র একটা গম পিষার আটা ছিল, রান্না করার তৈরির বাসন ছিল, খাবারের বাসন, পানির বাসন, এছাড়া ফাতেমার আর কিছুই ছিল না। এইগুলি দিয়ে হযরত ফাতেমার জীবন চলতো, জীবন চলতো। তার ঘরে আল্লাহ দুইটি ছেলে সন্তান দিয়েছিলেন, হাসান আর হুসাইন। দেখতে নবীর মতো দেখা যাইতো। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতি যুবকদের সর্দার। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঘরের ভিতরে তেমন কিছুই ছিল না, তারপরও বেপরদায় যায় নাই কোনোদিন, এরপরও বেপরদায় যায় নাই, বেপরদায় কোনোদিন যায় নাই, বেপরদায় কোনোদিন যায় নাই। ও নারী, তোমার তো অনেক কিছু আছে ঘরের মধ্যে, তুমি কেন বেপরদায় যাও? তোমার তো অনেক কিছু আছে ঘরের মধ্যে, অনেক দামি দামি পোশাক আছে, তারপরেও তুমি কেন বেপরদায় যাও রে বোন? জগৎ জননী হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা ঘরটা ছিল ভাঙ্গা, মাটির দেওয়াল দিয়ে বানানো, খেজুরের বাদুরের ছাউনি দেওয়া ছিল, কিছুই ছিল না, মাত্র একটা কম্বল, বালিশ বানানো ছিল তার খেজুরের ছাল দিয়ে। এই বালিশের উপরে ঘুম পেরে জীবন পার করেছেন হযরতে ফাতেমা। দারিদ্রতা কোনদিনও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে বলতেন, ফাতেমা রে, তুমি তো, তোমাকে আমি কোনদিন ভালো বিছানা দিতে পারি নাই, ভালো খাবারও কোনদিন দিতে পারি নাই। হযরত আলী মাঝে মধ্যে বহু দূরে চলে গেলে খাবার থাকতো না, 2 দিন 3 দিন না খেয়ে ভাবে দিন পার হয়ে গেছে, একটা দুইটা খেজুর খেয়ে জীবন পার হয়েছে, তারপরেও কোনোদিন তারা বেপরদায় রাস্তায় নেমে যায় নাই। আরে নারী, তুমি যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাইতে চাও, তাহলে ফাতেমার চরিত্র তোমাকে আনা লাগবে, ফাতেমার চরিত্র তোমার মধ্যে আনা লাগবে, ফাতেমার চরিত্র তোমার মধ্যে আনা লাগবে, ফাতেমার চরিত্র তোমার মধ্যে আনা লাগবে। আল্লাহর নবীর দরবারে হযরত ফাতেমা একদিন আবদার করে বলেন, ইয়া নবী আল্লাহ, গনিমতের মাল আসছে, হুজুর আমার ঘরে তো দারুণ অভাব, নবী গো গনিমতের মাল কি আমাকে দেওয়া যায় না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা, আমার গরিব সাহাবীরা, আহলে সুফফা সাহাবীরা আমার ঘরে থাকে, আমার মসজিদের সামনে ওরা ঘুমায় না খেয়ে থাকে, আমি গনিমতের মালগুলি আমার আহলে সুফফার সাহাবীদের মধ্যে বন্টন করে দিব। ফাতেমা, তুমি কোনো অংশ পাবে না। ফাতেমা মন বেজার করে নাই, আলহামদুলিল্লাহ বলে চলে আসছিল। সেই দিন আল্লাহর নবীর কলিজায় আজ বরদাস্ত হয় না,
সহ্য করতে পারেন আল্লাহর নবী। নবীজি রাত্রিবেলা টোকা দিলেন ঘরের দরজা। ফাতেমা দরজা খুলে দেখলেন আব্বা হুজুর দাঁড়িয়ে আছে। ভিতরে ঢুকতে দিলেন। খাবার দেওয়ার কেমন কিছুই নাই ঘরের মধ্যে, বসতে দিবেন কোথায় তিনি? ওই অবস্থায় বসতে দিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। নবী আমার ডেকে বলে, ফাতেমা রে, তুমি কি গনিমতের মাল চাও না জিব্রাইলের পক্ষ থেকে একটা দোয়া আসছে, দোয়া বলে দিয়ে যাব? বলে, হুজুর গনিমতের মাল লাগবে না, আল্লাহ যে দোয়াটা আমার জন্য পাঠাইছে এই দোয়াটা আপনি আমাকে শিখাই দিয়ে যান। আল্লাহর নবী বললেন, প্রত্যেকদিন 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করে প্রত্যেকদিন রাত্রিবেলা তুমি ঘুমাইবারে ফাতেমা। আল্লাহর জিব্রাইল খবর দিয়ে গেছে তোমার ঘরে অভাব থাকবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি জানি আমার কথা অনেক শক্ত হবে। দিন দিন এই ফিতনাগুলি বাড়তেছে। নবীর চরিত্র, নবী পরিবারের চরিত্র থেকে যদি আমরা দূরে চলে যাই, আল্লাহর কসম করে বলি শান্তি হবে না। কোটি কোটি টাকার মধ্যে শান্তি হয় না। কোটিপতি দেখেছি শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। আল্লাহ বলছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি যদি পেতে চাও আল্লাহ জিকিরের মধ্যে শান্তি। নিজের সন্তানকে জিকির করনেওয়ালা বানান, নিজেকে জিকির করনেওয়ালা প্রতিষ্ঠিত করেন। বলে, হুজুর জিকির করনেওয়ালা কি? নামাজ আল্লাহর জিকির, রোজা আল্লাহর জিকির, হজ আল্লাহর জিকির, মিলাদুন নবী আল্লাহর জিকির। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই মিলাদুন নবী আল্লাহর জিকির, নবীর সুন্নাত আল্লাহর জিকির, কোরআন মেনে চলা আল্লাহর জিকির, নারীকে পর্দায় দেওয়া আল্লাহর জিকির, সন্তানকে নেককার বানানো আল্লাহর জিকির, আল্লাহর শরণ, আল্লাহর শরণ, আল্লাহর শরণ। খোদার কসম করে বলি, ওই মালিকের কসম যে মালিক আজকে এই বাংলাদেশের উপকূলীয় প্রত্যেকটা জেলাতে পানি দিয়ে দিয়ে আল্লাহ পাক সজীব করে দিয়েছেন। পৃথিবীর সব বিজ্ঞান আর জ্ঞান আর পৃথিবীর সব দেশ যদি ইচ্ছা করত, আজকে আল্লাহ যেইভাবে পানি দিয়েছে এইভাবে পানি দিতে তারা পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি সেই আল্লাহর কসম করে বলি, আল্লাহ জিকিরের মধ্যে শান্তি। নিজের সন্তানকে নামাজি বানান, নিজের মেয়েটাকে পর্দাশীল বানান, লজ্জাশীলা বানান, আদবওয়ালা বানান, জিকির করনেওয়ালা বানান। শান্তি পাবেন, শান্তি পাবেন, শান্তি পাবেন। নতুবা শান্তি হবে না। কোটি কোটি টাকার মধ্যে কোনো শান্তি নাই, দুনিয়াতেও নাই, মরণেও নাই, কবরেও নাই, হাসরে নাই। বাংলাদেশের বহু ধনী করোনার সময় মারা গেছে, ছেলেটা লাশের পাশে আসে নাই, ডরে। বাবার করোনা হয়েছে, করোনায় বাবা মারা গেছে। এ মুসলমান, মুসলমান হওয়া লাগবে আমাদেরকে। কঠিন এই ফিতনার জামানাতে, কঠিন এই ফিতনার জামানার মধ্যে পড়েছি। শুধু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবন যদি বলি, জীবন পার হবে। আল্লাহ কি এতটাই খুশি করেছিলেন ফাতেমা, যেমন পর্দা তেমন ইবাদত তেমন আমল। এমন কোন রজনী নাই যে রজনীতে তাহাজ্জুদ নামাজ ফাতেমা না পড়তেন। আহা, হযরত ফাতিমাতুজ জাহরা নবীজি থেকে খুব আদর করতেন। আল্লাহর নবীকে না দেখলে তার ভালো লাগতো না। কোনো খাবার যদি ঘরে রান্না হতো, ফাতেমা বাবার জন্য খাবার দিয়ে আসতেন। নবীর ঘরে কোনো খাবার রান্না হলে ফাতেমার ঘরে নবী খাবার পৌঁছাইতেন। হযরত ফাতেমা নবীজি ইন্তেকাল করবেন, এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার ফাতেমারে ডেকে নিয়ে আসো। ফাতেমা ডেকে আনা হলো, দৌড়ায় আসছে বাবার কাছে। হযরত ফাতিমাতুজ জাহরাকে নবীজি বললেন, মা, আমার মুখের কাছে তোমার কানটা একটু লাগাও। হযরত ফাতেমা কাঁদতেছিলেন, বাবা পৃথিবীতে থাকবে না। প্রত্যেকটা মেয়ে তার বাবাকে খুব ভালোবাসে, মেয়েরা বাবাকে খুব ভালোবাসে। হযরত ফাতেমা নবীকে খুবই ভালোবাসতেন। বসে বসে কাঁদতেছিলেন, বাবা থাকবে না। ঠিক এমন সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে
নবীজি বললেন, কানে কানে বললেন, ফাতেমা রে, তোমার কানটা আমার মুখের কাছে লাগাই দাও। কানটা মুখের কাছে লাগাই দেওয়ার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসতে থাকলেন, খুব হাসতেছিলেন। এরপরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আবার নবীজি বললেন, ফাতেমা রে, তুমি এবার তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। নবীজি কানটা মুখের কাছে লাগানোর পরে হুজুর বললেন, ফাতেমা আবার কাঁদতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, ফাতেমা, বিষয়টা বুঝলাম না, আপনি একবার কাঁদেন এবার হাসেন, বিষয়টা কি বলবেন নি? আল্লাহর নবী কন্যা জগৎ জননী ফাতিমাতুজ জাহরা বললেন, আম্মা জান, আব্বা হুজুর আমাকে প্রথমে বলেছিলেন কানের কাছে মুখ লাগাইলে আব্বা জান বললেন, আব্বা জান নাকি দুনিয়াতে বেশি সময় থাকবে না। বাবার বিরহ বেদনায় আমি বরদাস্ত করতে না পারে ফাতেমা আমি কাঁদতেছিলাম। দ্বিতীয়বার আব্বা জান আমার কানে কানে বললেন, ফাতেমা রে, আমার ইন্তেকালের পরে তুমি সর্বপ্রথম আমার ফ্যামিলির মধ্যে আমার সঙ্গে তোমার দিদার হবে, জান্নাতের মধ্যে একসঙ্গে তুমি আর আমি থাকবো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ইন্তেকালের পরে আমার ফ্যামিলির মধ্যে তুমি সর্বপ্রথম ইন্তেকাল করবে। অথচ আল্লাহ বলে দিলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বান্দার কখন কোন অবস্থায় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী বলে দিলেন, ফাতেমা রে, তোমার মৃত্যু আমার ইন্তেকালের পরে তোমার মরণ হবে, আর আমার ফ্যামিলির মধ্যে তুমি সর্বপ্রথম মারা যাবে। কিছুদিন পরে জান্নাতের ভিতরে আমরা দুইজন একসঙ্গেই থাকবো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ফাতেমা বলে, মা জননী, আমি খুশিতে এই জন্য হাসতেছি, আমার দুঃখগুলি দূর হয়ে গেছে, কারণ আমার ফ্যামিলির মধ্যে আমি প্রথম মারা যাব, আব্বাজানের সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকবো। এর চেয়ে খুশি আমার জীবনে আর কি হতে পারে? মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনেন, এমন একটা জামানার মধ্যে পড়েছি, এটা ভয়াবহ ফিতনার জামানা, বড় মুসিবতের জামানার মধ্যে পড়েছি। ঈমান বাঁচানো বড় মুশকিল, ঈমান বাঁচানো মুশকিল, আমল বাঁচানো মুশকিল, ঈমান বাঁচানো মুশকিল, আমল বাঁচানো মুশকিল। আল্লাহর নবী বলতেন, আমার উম্মতের এমন একটা জামানা আসবে, আমার উম্মত কেউ সুদ থেকে মুক্ত হবে না, কেউ সুদের সঙ্গে সরাসরি জড়িত থাকবে, কেউ সুদের সঙ্গে প্রকাশ্য থাকবে, কেউ অপ্রকাশ্য থাকবে, কেউ সুদের সাক্ষী থাকবে, কেউ সুদ লেখবে। এই জমানা চলে আসছে বর্তমান। ব্যাংকিং পদ্ধতিতে এমন কেউ নাই রে সুদের সাথে যুক্ত না আছে, হয় কেউ সুদের সাক্ষী হয়, না কেউ সুদ লেখে, আর না হয় কেউ সুদ সরাসরি খায়, আর নাই কেউ সুদ দেয়। না দিলে কোনো সিস্টেম নাই বাজান। আপনি হজে গেল ব্যাংকের মাধ্যমে সুদ বুঝাই দিতে হয়, কথা কন্যা কেরে। নবীর কথা বাস্তবে রূপ নিয়েছে। এগুলি কিয়ামতের আলামত। বর্তমান সময়ে বেঁচে থাকা বড় মুশকিল, ঈমান বড় মুশকিলের জামানায় পড়ে গেছে। কঠিন জামানা পার করতেছে। এটা পৃথিবী বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চার পাশের জন্য। প্রধানমন্ত্রী বলতেছে বারবার, 23 সালে দুর্ভিক্ষ পৃথিবীতে আসতে পারে। সারা পৃথিবীময় খাদ্য সংকটে দুর্ভিক্ষে বাংলাদেশের মতো একটা দেশে পড়ে যেতে পারে। কথা তো একেবারে ফেলে দেওয়ার মতো না। হতে পারে পৃথিবীময় একটা দুর্যোগ আসবে। কেন জানেন? সারা পৃথিবীতে এত পরিমাণে জেনা বাড়ছে, উন্নত বিশ্বগুলি জেনাটাকে তারা জেনা মনেই করে না। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীর কারণে উম্মতের কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ হয়ে যায়। নবীর কারণে উম্মতের কবর আল্লাহ রওজা বানায় দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুনান তিরমিজির হাদিস, নবী বলে, উম্মত, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীর কারণে উম্মতের কবর আল্লাহ রওজা বানায়, রওজা বানায়। খুব মনোযোগ দিয়েন, উম্মতের কবর যদি রওজা হয়
তাহলে আমার নবীর কবর কি হতে পারে একটু চিন্তা করেন। আমার নবীর কবরটা শুধু রওজা না, নবীর কবর হলো উম্মতের রওজা কবর, উম্মতের কবর রওজা বানানোর জায়গা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, ও আমার বান্দা তুমি যদি তোমার নফসের সাথে জুলুম করো, কবিরা গুনাহ করো, চিন্তা করিও না, জাউকা নবীর বারগাহে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করো আমি আল্লাহর দরবারে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবী যদি তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে রেকমেন্ড করে, তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে বলে দেয় হ্যাঁ আমার এই উম্মতকে ক্ষমা করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, বান্দারে যা যা আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে তোর কবরটাকে আমি আল্লাহ রওজা বানায় দেব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? অ্যাটেনশন প্লিজ। আল্লাহ কি বললেন? নবী যদি বলে তো মাফ হয়ে যায়। যে নবীর কারণে উম্মতের কবর রওজা হয়, আর মৌলভী কয় নবীর কবরকে রওজা বলতে হবে, আমি কোন হাদিসে দলিলে খুঁজে পাই না। ওরে সূরা, হাসতেছেন আপনারা। আমি সূরা কেন বললাম শোনেন, এই কথাটা কেন বললাম, এটা তো মূলত আসলেই রওজার কবর শব্দ নিয়ে পার্থক্য না। রওজা শব্দটা কার সাথে জড়িত? এটা আমার নবীজির সাথে জড়িত। হ্যাঁ, কথা বলেন না কেন? আল্লাহর নবীজির চুল মুবারককে কেউ যদি হেনাত করে, প্রিয় রাসূল কারীমের চুল মুবারক, হুজুরের গোসল মুবারকের পানি, আল্লাহর নবীর পা মুবারকের সাথে যে ধুলি লেগেছিল, এই ধুলিটাকেও যদি কেউ ইনকার করে, আল্লাহর কসম ওকে গিলাফ দিয়ে, খোদার ঘরে গিলাফ দিয়ে কবর দিলেও আল্লাহ তাকে মাফ করবে না। আমাদের প্রশ্ন এইখানে, আমরা কেন সত্য কথা বলি? রওজা শব্দটা তো আমার নবীজির সাথে সম্পৃক্ত। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউজাতিল জান্নাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো, অ্যাটেনশন প্লিজ, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক আমল করেছো ঈমান অনুযায়ী, ফি রাউজাতিল জান্নাহ, আমি আল্লাহ তাদের কবরটাকে, তাদের আখিরাতটাকে জান্নাতি বাগানের মেহমান আমি আল্লাহ বানায় দেব। ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটাকে আমি আল্লাহ রওজা বানায় দিব, তার কবরটাকে রওজা বানাবো, তার কবরটাকে আমি আল্লাহ রওজা বানাবো। আরে আমার নবীর উপর ঈমান না আনলে ঈমানদার হবে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আরে ঈমানদার ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো, আমি আল্লাহর উপর ঈমান আনো, আমি আল্লাহর উপরে যেইভাবে ঈমান আনবা আমার নবীর উপরে সেইভাবে ঈমান আনবা। আরে নবীর উপরে ঈমান আনার কারণে আমরা ঈমানদার হইলাম। সেই ঈমানদারকে আল্লাহ বললেন যদি ঈমান আনো, ঈমান অনুযায়ী নামাজ সলিহাত করো, নেক আমল করো, তাহলে তোমার কবরটাকে আমি আল্লাহ রওজা বানায় দেব। আরে নবীর উপরে ঈমান আনার কারণে যদি উম্মতের কবর রওজা হয়, তাহলে আপনারা বলেন আল্লাহর নবীর কবরটাকে রওজা বলার দলিল যারা খুঁজে পায় না, এরাই হলো উম্মতের নিকৃষ্ট, নিমক, হারাম, এরাই ওহাবি নজদি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াজ করলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনছে, ঈমান অনুযায়ী যারা আমল করছে, ঈমান আনছে, ঈমান অনুযায়ী যারা আমল করছে, আল্লাহ বলেন তারা সৃষ্টির মধ্যে তারা সেরা। এরপরে আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা।
আমি আল্লাহ একটা পুরস্কার রাখছি, জান্নাত 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 জান্নাত। আচ্ছা আপনারা বলেন, মানুষ মরার পরে সর্বপ্রথম কোন জায়গা দেয়? কি কথা বুঝেন না মনে হয়? না আসমানে পাঠাই দেন? কোনটা, কোন জায়গা দেন? কোন জায়গা? তো কবর যদি সর্বপ্রথম দেন তো আল্লাহ বলতেছে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ, আমি তাকে ওই কবরটাকে আমি তার জান্নাত বানাই দেব। কে আসতে বলেন কেন? জোরে বলেন। আরে নবীর কারণে উম্মতের কবর যদি রওজা হয়, জান্নাত হয়, তাহলে আমার নবীর কবর কি হতে পারে একটু বলেন তো? এই ছাগল আরে দুশমনের রাসূল বুঝাবেন কেমনে বলেন তো? কবর বললে সওয়াব হবে, রওজা বললে সওয়াব। ওরে সওয়াব ওয়ালা সূরা খালি সওয়াব তালাশ করে। ওই যে আগে দেখতাম সওয়াব গাট্টি মুচ্ছে নিয়ে মসজিদে ঢুকলে কিন্তু 55 কোটি রাকাতের সওয়াব, শেষ পর্যন্ত গুতে গুতি লাগাই দিছে। বুড়া জোয়ান রে ভিড়ে, জোয়ান বুড়া রে ভিড়ে লেনটা করে ভিড়াইছে। 55 কোটি রাকাতের সওয়াব। আর আরেকটা আছে যে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আসেন একটা এই সূরা, ওই উত্তরবঙ্গে বাড়ি, রাজশাহীর পরে সাফাই, এটা তো একবারে জন্মে ঠিক আছে কিনা আমি জানি না। এই সূরা ওয়াজ করতেছে নবীর কবরকে কবরই বলতে হবে, রওজা বলা হারাম। ওরে হারাম জাদা, ও জন্মে ভেজাল আছে, কথা বলেন না কেন? অবশ্যই জন্মে ভেজাল। নবীর কবরকে কবরই বলতে হবে, রওজা বলা হারাম। হায় আফসোস। আচ্ছা আপনারা কি কোরআন মানেন? হ্যাঁ জোরে বলেন, মানেন? কোরআনের একটা শব্দ যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকে? তো আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউজাতিল জান্নাহ। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলেন যারা ঈমান আনছে, ঈমান অনুযায়ী যারা আমল করছে, ফি রাউজাতিল জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে রাউজাতিল জান্নাহ, জান্নাতের বাগান আমি আল্লাহ দিয়ে দিই। কিসের বাগান? কিসের বাগান? তো তার প্রথম জীবনের ধাপ কি, কবর না আসমান? তাহলে কবরটা কি হবে? হ্যাঁ জোরে বলেন। কবরটা হবে জান্নাতের বাগান, রওজা হবে রওজা, রওজা বাগান হবে বাগান। আরে নবীর উম্মতের কবর যদি বাগান হয় তাহলে নবীর কবর কি হতে পারে? এই কোরআনের বিধানকে যারা অস্বীকার করে ও তো মুসলমানই নাই, কথা বলেন ঠিক কিনা? নতুন করে লুঙ্গির কাপড় উঠে করে টর্চ লাইট মেরে দেখার দরকার এটা মুসলমান দিচ্ছে কিনা। আসতেছি এছাড়া আর কি বলবো বলেন তো? এরপরে আল্লাহ বললেন আমি তাদেরকে একটা জান্নাত দিব, এই জান্নাতের ভিতরে নদী প্রবাহিত হবে, খালিদিনা ফিহা আবাদা, চিরদিন এই জান্নাতে তারা থাকবে। এরপর আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আচ্ছা বলেন আবু বকর, তারপরে কি রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু। এই রাদিয়াল্লাহু আনহু কি আমরা লাগাইছি না আল্লাহ লাগাইছে? রাদিয়াল্লাহু মানে কি আল্লাহ তাদের উপর রাজি। যদি আল্লাহ তাদের উপর রাজি হয় তাহলে তাদের কবর কি হয়েছে? জোরে বলেন, আরো জোরে বলেন। তাদের কবর আল্লাহ রওজা বানাইছে, তাদের কবর রওজা। নবীর সোহবতে থাকার কারণে, নবীর মহব্বতে যদি সাহাবীর কবর রওজা হতে পারে, তো নবীর কবর রওজা হয় না, দলিল বলে খুঁজে পায় না। হায় আফসোস উম্মতের জন্য, দলিল খুঁজে পায় না। আসলে ঘটনা হলো কি জানেন? অন্তরে হলো নবী বিদ্বেষে সে গেছে। আমাদের দেশে একটা কথা বলে, জাতে টানে ভাতেরে, ফ্যানে টানে কুত্তারে। কথা বুঝেন নাই মনে হয়? জাতে টানে, আমার ফরিদপুরের কথা, জাতে টানে ভাতেরে, ফ্যানে টানে কুত্তারে। মানে যে যে চরিত্রে ছিল, রক্তের ভিতরে যা মিশছে ও খালি ওই দিকেই ঠেল পারে। কি কথা কর না কেন? আমাদের দক্ষিণবঙ্গের এক হুজুরে একটা গান গাইতো, মানে শের গাইতো, আগার পাড়া দেগার খাসি তোলালো, তবু পাড়ার ভব খাসলাত না গেল। কথা বুঝেন নাই মনে হয়? আগার পাড়া, পাড়া চিনেন? আর খাসি যেটা তুলাই না, এটা আমরা এলাকে পাড়া কয়, এদিকে কি কয়? হ্যাঁ, ও হিন্দুরা পাড়া বলি দেয় না, এই তো পাড়া।
আগার পাড়া ডেগার খাসি তোলালো তোলালো বুঝো এই যে পাড়ার যতই তুলান বেশি যতই ফেলান ও আগে যে খালি বোবো বোবো করে বেড়াইছে ওর যে একটা বদ খাসলাত ছিল এই খাসলাত ওর তুলানোর পরেও যায় না ও খালি বোবো বোবো করে বেড়ায় বুঝতে পারছেন ও যার নজদি হাজার দলিল যদিও দেন ও নবী বিদ্বেষ অন্তর থেকে যাবে না ওই অন্তরে থাকবেই কারণ ওদেরকে ওইভাবে শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক না বেঠে আমরা সুন্নিদেরকে ওইভাবে শিক্ষা দেওয়া হয় আমরা জীবনেও রাসূল কারীমের একটু চুল মুবারক নিয়েও বাজে মন্তব্য করি না এই কথা কন না কেন আর করলে আপনারা ওয়াজে রাখবেন মনে হয় নাকি হ্যাঁ ফরিদি সাহেব যদি আজকে ওয়াজ করে যে নবীর কবরকে রওজা বলা যাবে না আপনারা খাবার টাবার দিবেন না হ্যাঁ এখান থেকে মনে হয় ফরিদপুর ফিরে যাইতে পারবো নাকি কম মোটামুটি উত্তম মাধ্যম জুতা স্যান্ডেল যা কিছু আছে মোটামুটি এতক্ষণ খুব ভালো আছিলাম এখন পারলে আমার ল্যাংটা করে কাপড় চোপড় খুলে তার বাড়া এটা হলো ইশকে রাসূলের পরিচয় কথা বলেন ঠিক কিনা এই মুহূর্তেই ভালোবাসবো এই মুহূর্তেই একবারে দুশমন হয়ে যাব নবীর জন্য বাসবো নবীর জন্য দুশমন হব কথা বলেন ঠিক না বেটে আমরা এই ফিতনা থেকে বাঁচতে হলে কি করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের দামন সারা যাবে হ্যাঁ বুঝে যেতে হবে পৃথিবী থেকে একদিন আমরা সবাই কবরে চলে যাব বাপ সবাইকে একদিন পৃথিবী থেকে চলে যাওয়া লাগবে বাংলাদেশের বহু বক্তা আমার নবীর শানের খেলাফ বলে বলে কবরে চলে গেছে বহু বক্তার জবান বন্ধ করে দিয়েছে বাঁকা হয়ে গেছে শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়েছে বাপ কি কথা বলেন না কেন হ্যাঁ বহু বক্তার শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়েছে বহু বক্তার চেহারা ফেরাউনের মতো আল্লাহ করে দিয়েছে বহু বক্তা কবরে চলে গেছে আচ্ছা বলেন আমার নবীর দুরুদ ও সালাম এখনো আছে না না বহু বক্তা এর বিরোধিতা করে করে কবরে মাটির সাথে মিশে গেছে তাদের কবরের পাশে শিয়াল কুত্তাও এখনো যায় না যাদের ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ বসে থাকতো বাজান রে আজকে তারা মাটির সাথে মিশে গেছে কেউ খোঁজ নেয় না আমার নবীর শান আগেও ছিল এখনো আছে আগামীতেও থাকবে দুরুদ সালাম চলবেই নবীর গান চলবে এটা বন্ধ হবে না বক্তা আসবে বক্তা চলে যাবে হারিয়ে যাবে আমার নবীর পক্ষে যারা কথা বলবে এরাই জান্নাতি ক্ষমা পেয়ে যাবে আমার নবীর ইজ্জতের বিরোধিতা যারা করবে আল্লাহি বিল্লাহি তাল্লাহি এরাই মাহশরের মাঠে ধরা পড়ে যাবে কথা বলেন ঠিক কিনা একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর কবরে যেহেতু চলেই যাওয়া লাগবে ঈমান নিয়ে যাওয়া লাগবে ঈমান 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 নিয়ে কবরে যাওয়া লাগবে আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদু উজুহুন মাহশরের মাঠে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল নূরময় দেখলে বোঝা যাবে তারা জান্নাতি 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 এই নূরময় চেহারার মানুষ কারা 1450 বছর আগে এই কোরআনের আয়াতের তাফসীর করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির ওনার পরে ওনার আগে এত বড় মুফাসসির দুনিয়াতে জন্ম হবে না তিনি বললেন ওহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত মাহশরের মাঠে আল্লাহর সামনে নূরের চেহারা নিয়ে যারা বসে থাকবে তারা অন্য কোন দল না তারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা সুন্নি মুসলমান জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরো জোরে জোরে বলেন এই কঠিন ফিতনার জমানা থেকে যদি বাঁচতে চান আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের দামনকে পতাকাকে কামড় দিয়ে ধরে রাখতে হবে ছেড়ে দেওয়া যাবে না যদি ছেড়ে দেন আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন কারণ
এই পথে খাজা মঈনুদ্দিন চিশতি ছিল, এ পথে বাহাউদ্দিন ছিল, এ পথে মুজাদ্দিদ আল ফুসানি ছিল, হুজুর গাউসে পাক ছিল। 360 হলে 12 লইয়া ওনাদের সিলসিলাতে কোটি কোটি ওলি আল্লাহ উলামা ফুদালা নুজাবা নুকাবা মুতাখিরিন মুতাকাদ্দিমিন সালফে সালিহিন যত উলামা ফুদালার এই পথে ছিল। আকাইদা আহলে সুন্নাতুল জামাতের বাহিরে যদি যান সর্বনাশ আপনার হয়ে যাবে। আল্লাহ বলতেছেন এরপরে ওয়াতাসওয়াদু জুহুন, আরেক দল মানুষের চেহারা থাকবে মলিন, দেখলে বোঝা যাবে তারা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। চেহারা মলিন হয়ে থাকবে, জাহান্নামী জাহান্নামী। ওরা কারা? ইবনে আব্বাস বলেন ওহু মাহলুল বেদা, ওরা বেদাতি দল, বেদাতি 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 বেদাতি। ওরা আমাদেরকে বলে আমরা নাকি মিলাদুন নবী পালন করি, এই জন্য বেদাতি। ওরা বলে বেদাতিরা মিলাদুন নবী পালন করে। ওরা মিলাদুন নবীর উপরে সেতলো কে? ওরা কয় নবীর জমানায় মিলাদুন নবী ছিল না, আমরা করব কে? আমরা বলবো ভাই তাহলে বলে দিয়ে যা, নবীজির কোন সাহাবী 40 দিনের নিয়ত করিয়া গাট্টি বুকসা নিয়া মসজিদে আইগা মুইতা পাই দেয়া, এরপরে তাবলীগের দাওয়াত দিছে, যেই দিন দলিল দিতে পারবি ওই দিন আমরা মিলাদুন নবী ছেড়ে দিয়া গাট্টি বুকসা নিয়ে মসজিদে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত টাইম 1 বছর না, কিয়ামত পর্যন্ত দিছি আমি। আরে সাহাবীরা দিনের জন্য কলিজা কেটে দিল, ওই সাহাবীরা মসজিদে ঘুমিয়ে দাওয়াত দিল না। ওরা কয় নবীর সাহাবীরা করে নাই, আমরা করব কে? তাহলে তাবলীগের এই সিস্টেম তো সাহাবীরা করে নাই, আমরা করব কে? এবার আসেন বিশ্ব ইজতেমা তো কোনো সাহাবী করে নাই, আমরা করব কে? সাহাবীরা তো করে নাই, আমরা করব কে? দিনের মোহাব্বত সাহাবীদের ছিল বিদায় যুদ্ধ করে করে জীবন দিয়ে দিল সাহাবীরা। তাবলীগ জামাতের এত বড় ইজতেমা সাহাবীরা কইল না। তোমরা ইজতেমার নাম দিয়া ওইখানে যায় ঘুমাও। আর ওই যে একজনকে সেদিন কয়েক বছর আগে প্রশ্ন করছে সাংবাদিকরা, কি ব্যাপার বুড়া চাচা কি জন্য আসছেন? আমরা গরিব মানুষ, মক্কা মদিনা যাইতে পারি না, এখানে আইসি যদি হজের সওয়াব পাই। চাচি কান্দে কোন জায়গা? চাচার কবর কোন জায়গা? আর চাচি কান্দে কোন জায়গা? চাচির কবর এক জায়গা, চাচা কান্দে আর এক জায়গায়, সওয়াব হলো এক জায়গায়, চাচা কান্দে যায় মুতের গোডাউনের পাশে। কথা কোন ঠিক কিনা? উচিত কথা বললে মা সব বেজার হয়ে যাবেন। ও দলের যারা আছে তারা কেমন এই যে হুজুর ওয়াজ ভালোই ছিল, এই ফাঁকরি ফুকরি তো আমাকে দেখার মতোই দেখা যায়, হুজুর কি শুরু করলো কে? বেলায় তোমার চুলকানি উঠে কে? কি কথা কন না কে? আমার নবীর মিলাদের সময় তোমার চুলকানি উঠলো কে? সারা বছর ধরে দেখি খালি গায়ে বাড়ি সে বেদাতিরা মিলাদুন নবী করে, বেদাতিরা মিলাদুন নবী করে, ওরা বেদাতি। আমার নবীর মিলাদের বেলায় তোমার চুলকানি লাগছে কে? আরে মিলাদুন নবীর উপরে ফতোয়া তো কিতাব লিখেছে ইমাম হযরত আসকালানি, যিনি 4 মুহাদ্দিসের এক মুহাদ্দিস, 2 লক্ষ হাদিসের হাফিজ। মিলাদুন নবীর উপর কিতাব লিখছে ইমাম সুয়ুতি, যিনি ওই জমানার মুজাদ্দিদ, 2 লক্ষ হাদিসের হাফিজ। ইমাম সাকাবি 2 লক্ষ হাদিসের হাফিজ। হযরত ইমাম শামসুদ্দিন ইরাকি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। ইমাম নাসিরউদ্দিন দামেশকি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। ইমাম শামসুদ্দিন জাজরি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। ইমাম হাজার হাইতিমি লক্ষ হাদিসের হাফিজ। ইমাম মুল্লা আলী কারি মাককি লক্ষ হাদিসের হাফিজ। যারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিল তারা তো মিলাদুন নবীর উপর কিতাব লিখে থুয়ে গেছে। তুমি ছাতা কি? তোমার বায়োডাটা দাও, তোমার বায়োডাটা দাও। তুমি কি ওনার জুতা টানার যোগ্যতা হইছো নি? যেই সমস্ত আলেমের নাম বললাম তাদের প্রস্রাবের লুডা টানার যোগ্যতা তোমার হইছে নি? যদি প্রস্রাবের লুডা টানার যোগ্যতাও হতো তাও তো বলতাম না তুমি লুডা টানার আলেম হইছো। হযরত ইমাম সুয়ুতির মুহাদ্দিস, এত বড় মুজাদ্দিদ, জমানার মুজাদ্দিদ, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, নবীকে ভালোবেসে 75 বার আল্লাহর নবী তাকে স্বপ্ন দেখাইলেন। তিনি মিলাদুন নবীর উপরে দলিল দিয়ে কিতাব লিখে থয়ে গেছে। তোমার মতো সলিমুদ্দি কলিমুদ্দি এসে নতুন করে বেদাতের ফতোয়া দাও। তুমি সলিমুদ্দি বেদাত বললে কি ধর্ম বেদাত হবে নাকি? তোমার মতো 3 ব্যাটারি 1.5 বাতা মোল্লা বেদাত বললে কি ধর্ম বেদাত হবে নাকি? আইম্মায়ে মুস্তাহিদিন যেইভাবে ফতোয়া দিয়েছে আমরা এর বাহিরে যাব না। কথা বলেন ঠিক না বেঠিক? মৌলবী এসে ফতোয়া দিয়েছে বেদাত, আর আমি বিশ্বাস করে নিছি বেদাত। কোন মৌলবী ফতোয়া দিলে কি ধর্ম বেদাত হয় না? কে বলছে এগুলি শিক্ষা আপনাদেরকে দিয়েছে? এসে বলে দিল বেদাত আর আপনি বেদাত মেনে নিন। কোন মৌলবী বেদাত বললে কি ধর্ম বেদাত হয় না? আইম্মায়ে মুস্তাহিদিন যেইভাবে কিতাব লাগছে ওইভাবে মেনে নিতে হবে আমাদের। বড় ফিতনা
এইজন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া ফাসালু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো না, বুঝো না, সেটা আহলে জিকিরদের কাছ থেকে জানো। আহলে জিকির কারা? আগের জমানার বড় বড় উলামা ফুদালা, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ যারা ছিলেন, যারা শুধু হাফিজুল হাদিসই ছিলেন না, সারা রাত তারা নামাজ পড়েছেন, ৭৫ বার আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছেন। যেই মৌলবী বলে মিলাদুন নবী বেদাত, ওকে কানে ধরায় বসায় বলবেন, এই মৌলবী বলে যা, তুই কয়বার নবীকে স্বপ্ন দেখেছিস বলে যাবি আজকে, কয়বার নবীকে স্বপ্ন দেখেছিস বলে যাবি। যিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখছে ইমাম সুয়ুতি, তিনি ৭৫ বার নবীকে স্বপ্ন দেখছে। একবার জোরে বলে যাবে নাকি সুবহানাল্লাহ? তাহলে এর বিরোধিতা যারা করবে তাদেরকে নবী দেখে বিরোধিতা করা লাগবে। এক কথা বলেন ঠিক কিনা? তুই একবার দেখ বেটা, মুইতে ঠিক মতো পানি নেও না, ওহন আর কি বলবো, উচিত কথা বলে মায় সব বেজার হয়ে যাবে। হ্যাঁ হুজুর শাইখ সাহেব, বিরাট বড় শাইখ, পুরে শাইখ। কোন শাইখ কি করে আমরা জানি না। কয়দিন আগে এক শাইখ কি করছে আপনারা দেখেন নাই? সারা দেশে বহুত দেখছে। এগুলো শাইখদের চরিত্র বের করলে তো বোঝাই যাবে। ইমাম সুয়ুতি হাই হা লক্ষ শাইখ এক পাল্লায় দিবেন, আর ইমাম সুয়ুতি জুতার এক পাল্লায় দিবেন। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ জুতার ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক না বেঠে? উনি এত বড় আবিদ ও জাহিদ ছিলেন, শুধু আলেম ছিলেন না, আবিদ ও জাহিদ ছিলেন। সারা রাত সিজদার মধ্যে পড়ে থাকছে এরা দিন বুঝে নাই। 2 লক্ষ হাদিস সূরা ইখলাসের মতো মুখস্থ বলে দিতে পারতেন, দিন বুঝে নাই। তুমি দেড় ভাটারি মৌলবী, দিন বুঝে বেদাতের ফতোয়া মেরে দিছে। উচিত কথা বললে মা সব বেজার হয়ে যায়। ভাই আপনাদেরকে তুলনা বুঝাইলাম, তুলনা করে যাবেন। আরেকটু বুঝি, মনোযোগ দিয়ে। এই আপনার ওপেন হার্ট সার্জারি করা লাগে, আর কোন ডাক্তারের কাছে যাবে? গ্রাম্য ডাক্তার না বড় ডাক্তার? চট্টগ্রামের যে সবচেয়ে বড় তার কাছেই তো যাবেন, না কি কন? তো চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের বড় ডাক্তার একটা প্রেসক্রিপশন করছে। ওই প্রেসক্রিপশনটা আইনে আপনি গ্রাম্য ডাক্তারে বলেন, ভাই তুমি তো আমার গ্রামের ডাক্তার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের যিনি প্রধান চ্যান্সেলর, উনি এই ইয়া করছে, ডক্টর প্রধান ডাক্তার যিনি, উনি আমার এই প্রেসক্রিপশন দিয়েছে, আমার ওপেন হার্ট সার্জারি করা লাগবে। ভাই তুমি একটু দেখো তো ওনার প্রেসক্রিপশন ঠিক হয়েছে নাকি। তো গ্রাম্য ডাক্তার প্রেসক্রিপশনটা দেখলো, ধুর উনি কি বুঝে, কি বুঝলেন? ধুর উনি কি বুঝে। তার মানে বোঝা গেল গ্রাম্য ডাক্তার পাগল হয়ে গেছে। এই কথা কন না কেন? কি হয়েছে? ইমাম সুয়ুতি ফতোয়া লেখছে, কিতাব লেখছে মিলাদুন নবীর উপরে, আর আমার দেশে দেড় ভাটের মোল্লা ফাল করে কে বেদাত বেদাত বেদাত। ধুর উন্না কি বুঝে। তার মানে বোঝা গেল আমার দেশের মৌলবী পাগল হয়ে গেছে। কি কথা কন না কেন? পাগল হয়ে গেছে, পাগল। এটাই বুঝবেন, এটা বুঝে তারপরে যাবেন। যদি তুলনা বুঝতে পারেন তাহলে ফিতনা থেকে বেঁচে যাবে, বহু ফিতনা থেকে বেঁচে যাবে, বহু ফিতনা থেকে বেঁচে যাবে। আপনাদেরকে ফিতনা থেকে বাঁচতেই হবে। বড় কঠিন জমানা এখন, আপনি বুঝতেই পারবেন না যে আপনার ঈমান চুরি হয়ে যাচ্ছে। আপনি কল্পনাতেই নাই যে আপনার ঈমান চুরি হয়ে যাবে। ভাই কত বছর ইবাদত করবেন বলেন তো? আহা কত লক্ষ বছর ইবাদত করবেন। কাবা শরীফের গিলাফ দিয়ে ক্ষুধার ঘরের ইট পাথর কেটে এনেও যদি আপনার কাফনের মধ্যে দিয়ে দেওয়া হয়, আপনাকে কবরে শোয়ানো হয়, আর আপনি দুনিয়ার জগতে যদি আমার নবীর ইজ্জতের চাদর ধরে টেনে টেনে কবরে যান, খোদার কসম কাবার গিলাফ দিয়েও কবরে দিলে আল্লাহ জান্নাতে আপনাকে দেবে না। কথা বলেন ঠিক কিনা? বুঝে কবরে যাওয়া লাগবে। এই ভয়াবহ ফিতনা থেকে যদি বাঁচতে চান, আহলে সুন্নাত ওয়াল জামাতের দামন ছাড়া আর কোনো রাস্তা নাই। মেশরে বেদাতের চেহারা বেদাতের চেহারা মলিন হয়ে থাকবে। প্রশ্ন রাখবেন বেদাতি কারাম? আমি বলে দিয়ে যাচ্ছি। আল্লাহ বললেন ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম,
এরে বান্দারা, আজকে মেশরের মাঠে তোমাদের চেহারা মলিন হয়ে আছে কেন? কারণ কি? তোমাদের চেহারা মলিন হওয়া কি? তোমাদের চেহারা মলিন হয়ে গেছে কারণ কি? মলিন হয়ে গেছে কারণ কি? তখন আল্লাহ পাকের বান্দা পাক বলবেন, ফাম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে আবার বেঈমান হয়ে গিয়েছিলি। ঈমান আনার পরে বেঈমান হয়েছিলি, দুনিয়াতে ঈমান আনার পরে বেঈমান হয়েছিলি। প্রশ্ন রাখবেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি, ঈমান আনার পরে মুসলমান কেমনে বেঈমান হয়? ঈমান আনার পরে মুসলমান কেমনে বেঈমান হয়? আপনাকে বলি, আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়েন, ওরা বলে আল্লাহর নবী আমাদের মতো মানুষ ছিলেন বিদায় ভুল করতেন, আমাদের মতো মানুষ ছিলেন বিদায় নবী ভুল করতেন। আচ্ছা আপনারা বলেন, নবীর ভুল আল্লাহর ভুল, এতে কি কোনো সন্দেহ আছে? আরে নবী নিজের ইচ্ছায় চলতেন না, নবী তো আল্লাহর ইচ্ছায় চলতেন। যারা বলে নবীর ভুল হইতো, তার মানে বোঝা গেল হাকিকতে আল্লাহর ভুল হইছে। যারা আল্লাহর ভুল ধরে, যারা নবীর ভুল ধরে, ওরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয়? হ্যাঁ, রাত 1টার উপরে বাজে, 1:01 বাজতেছে, কষ্ট হবে তো স্বাভাবিক। এই তুফান 7 নম্বর সিগন্যাল, তারপরও আপনারা বসে রয়েছেন, বাড়ি যান নাই, কষ্ট হওয়াটা স্বাভাবিক। কিন্তু বুঝে যান আজকে কোরআন হাদিস থেকে, ফিতনা থেকে বাঁচবেন কেন? উপায় কি বাঁচে? আল্লাহ বলেন, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এ বান্দা, তুই ঈমান আনার পরে বেঈমান হয়েছিলি, আজকে ও বেদাতির দল, যা যা জাহান্নামে চলে যা, আমি আল্লাহর দরবারে তোর আর কোনো জায়গা নাই। আকীদাগত বেদাতি, যারা আকীদাগত বেদাতি, আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাতের দল। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যা আছে সব বেদাতি, 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 বেদাতি। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর কোনো নাজাতের রাস্তা নাই। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? ঠিক, কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নেই। আল্লাহ বলবেন, জাহান্নামে চলে যাবে বেদাতির দল। দুনিয়ার ভিতরে তোরা আমার নবীর ইজ্জতের চাদর ধরে টেনেছিলি, যা। ওরা বলে আল্লাহর আকার আছে, আমরা সুন্নিরা বলি আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ নিরাকার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওরা বলে আল্লাহর আকার আছে, আল্লাহ বলে লাইসা কামিসলিহি শাইউন, আমি আল্লাহর কোনো মিসাল নাই, আমি উপমাহীন মিসাল ছাড়া। আচ্ছা আপনারা বলেন, আমি টিস্যু বক্স হাতে নিয়েছি, এর আকার আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ওজন আছে, ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, জায়গা দখল করে আছে, ওজন দখল করে আছে। আচ্ছা বলেন, এটা সৃষ্টি না স্রষ্টা? হ্যাঁ, সৃষ্টির আকার থাকবে, সৃষ্টির দৈর্ঘ্য প্রস্থ ওজন থাকবে, সৃষ্টি জায়গা দখল করে থাকবে। সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা। স্রষ্টা যদি আকার হয়, তাহলে সৃষ্টির সাথে স্রষ্টা মিলে গেল, সৃষ্টির সাথে স্রষ্টার সাদৃশ্য হয়ে গেল। যারা সৃষ্টির সঙ্গে স্রষ্টাকে সাদৃশ্য বানায়, তাদেরকে আহলে মুজাসসিমা বলা হয়। এরা হলো বলে আল্লাহ আকার না, আল্লাহ আকার। আমরা সুন্নিরা বলি আল্লাহ নিরাকার। যারা আল্লাহকে আকার মনে করে সেজদা দিতেছে, কিয়ামত পর্যন্ত সেজদা হবে, আল্লাহ জান্নাত নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে সৃষ্টির কাতারে নিয়ে আইছে। ওরা যদি বলে আল্লাহ আকার, তাহলে বলবে না আল্লাহ আকার বললে তাহলে কিসের মতো? মাছের মতো, না গাছের মতো, না মহিষের মতো, না পাহাড়ের মতো, না আসমানের মতো, না জমিনের মতো? বল আল্লাহ তাহলে কিসের মতো? আল্লাহ জবাব দিছে, লাইসা কামিসলিহি শাইউন, আমি কারো মতো না, কেউ আমার মতো না, আমি আল্লাহ আল্লাহই, আমি আল্লাহ আল্লাহর জায়গাতে আছি। তোমরা সৃষ্টির জায়গা থাকবে। আল্লাহু সামাদ, আমি সব সৃষ্টি আমার মুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী না। আমি আল্লাহ আল্লাহই থাকবো, আমি আল্লাহকে সৃষ্টির সাথে নিবে না। সৃষ্টি হলো আকার, আল্লাহ একমাত্র নিরাকার, একমাত্র আল্লাহ নিরাকার, আর আল্লাহ ব্যতীত যা আছে সব আকার। কথা বলেন ঠিক না ঠিক? সব আকারে সীমাবদ্ধ, কিন্তু আল্লাহ একমাত্র অসীমাবদ্ধ। আল্লাহ সব কিছু থেকে মুক্ত, আর আমরা সব কিছুর সাথে যুক্ত।
আল্লাহ চিনে আল্লাহকে সেজদা দিতে হবে, নবী চিনে কবরে যাওয়া লাগবে। মুসলমান, আমরা বারবার শক্ত কথা বলি আপনাদের ঈমান বাঁচানোর জন্য। যদি একবার পথ হারা হয়ে কবরে চলে যান, উপায় থাকবে না, মহা মুশকিল, মহা মুশকিল। ওই কবরে কে বাঁচাবে সেই দিন বলুন? মহেশ্বরে আল্লাহর আদালত থেকে নবী ছাড়া আর কোনো রাস্তা নাই। এই জন্য আমরা সুন্নিরা বারবার খালি নবী 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 করি। ওরা আমাদেরকে বেদাতি বেদাতি বলে চিল্লায়, তাতে ছাতা কিচ্ছু যায় আসে না। কথা বলেন ঠিক না ঠিক? এগুলি দেখার সময় আমাদের নাই বন্ধু। রাত হয়ে যাচ্ছে, কষ্ট হবে। পীর হওয়ার জন্য কি যোগ্যতার প্রয়োজন? ওলামায়ে মুহাক্কিকিন বলেছেন, পীর হওয়ার জন্য প্রথমত আলেম হওয়া শর্ত। পৃথিবীর সব আলেমরাই বলছে পীর হওয়ার জন্য সর্বপ্রথম আলেম হওয়া শর্ত। এখন আমরা যেখানে সেখানে পীর পেয়ে যাই, সমস্যা অনেক। আর অলি হওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন, সাহাবী এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অলি চিনবো কেমনে? নবীজি বলেন, ইদা রু যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহ স্মরণ হবে বুঝবা সে আল্লাহর অলি। জোরে বলা যাবে না মারহাবা? যাকে দেখলে আল্লাহ স্মরণ আসবে, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ স্মরণ আসবে, বুঝবা সে আল্লাহর অলি। হাদিসে নববীতে আল্লাহর নবী সুস্পষ্ট ভাবে বলেছেন, যাকে দেখলে আল্লাহ স্মরণ আসবে বুঝবা সে আল্লাহর অলি। আর পীর হওয়ার জন্য আলেম শর্ত, যেখানে সেখানে বায়াত হয়ে বুঝে সুঝে। দেশে ভেজাল সব জায়গায় আছে, সুন্নিদের ভিতরে ভেজাল আছে, ফলের দেশে ভেজাল আছে, বাজারে ভেজাল, মার্কেটে ভেজাল, দোকানে ভেজাল, বিয়ে করতে ভেজাল, সংসার করতে ভেজাল, আদালতে ভেজাল, সব জায়গায় ভেজাল। ভেজালের শেষ নেই, সব জায়গায় ভেজাল। পীরের গোডাউনে ভেজাল হচ্ছে। হবিগঞ্জে গেছি, যায় দেখি পীর সাহেব বিড়ি টানতেছে, মুরিদও বিড়ি টানতেছে। বললাম কি করেন? বাবা বিড়ি টানতেছে, আমরাও বিড়ি টানি। মাশাআল্লাহ, টানতে থাকে, বিড়ির হুগা পর্যন্ত টানে। হুগা চিনেন না আপনারা? আমাদের ফরিদপুরে বিড়ির ওই যে লাস্টের ওই যে, হ্যাঁ, এটা পর্যন্ত আমাকে টানতে থাকে, টানেন। আর কি বলবো, এর কাছে মানুষ মুরিদ, বিড়ি টানা পীর, বিড়ির লেগে মুরিদ। যদি হুজুরের কাছে গেলে দুই একটা বিড়ি ফ্রি পাওয়া যায়। আল্লামা তাহের শাহ হুজুর কেবলা চেহারার দিকে তাকাইলে আমি ফুয়ুজুত পাই। ইজা রুউ যুকিরাল্লাহ, ইজা রুউ যুকিরাল্লাহ। আবেদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এটা আবেদ। এক পীর আমার কানে কানে এসে, বিশ্বাস করেন, উত্তরবঙ্গে গেছি। এক পীর হেতার মাহফিলে আমার দাওয়াত দিয়েছে, কারবালা মাহফিল। কানে কানে যখন এসে কি যেন বললো, ছি, এমন বিড়ির গন্ধ আসছে মুখ থেকে। আমি হারি সর্বনাশ, আমি এটাও পীর, হে এটাও পীর, ছি ছি। আমি কি বলবো, আপনার ভাষায় প্রকাশ করার মতো। আমাদের উত্তর দক্ষিণে মাঝে মধ্যে দেখা যায় ল্যাংটা, কোনটা মোষ আর কোনটা দাড়ি কইতারে, গোসল করে না 1 বছর ধরে, শরীরে পাড়ার গন্ধ। মানসিক ভিতরে মাল আছে, কি আছে তো বুঝাই যায়। সাবধান, আপনাদেরকে অনুরোধ করি ভাই, বলেন তো কোরআন সত্য কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। হাদিস সত্য কিনা? বা বেজার হয়ে না। হুজুর গাউসে পাকের চাইতে বড় অলি পৃথিবীতে আর আসবে? এই জোরে বলে, সাক্ষ্য দিতে হবে। সাক্ষী না দিলে জিব্বা কাটা যাবে কিয়ামতের মাঠে। হুজুর গাউসে পাকের চাইতে বড় অলি আর পৃথিবীতে আসবে? ইমাম মেহেদীর আগে আর আসবে নাকি? কেউ আসবে না। 40 বছর এশার দিয়ে ফজর পড়েছে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিরের মধ্যে লিখছে, হুজুর কেবলার জীবনী লিখতে যা লিখছে, 40 বছর এশার দিয়ে ফজরের নামাজ পড়ছে। এইসব নামাজ পড়ে না, তা ফির হইছে। 40 বছর এশার দিয়ে ফজর পড়ছে, ঘোড়ার ঘাস কাটার জন্য পড়েছে। কিয়ামত পর্যন্ত ওনার সিলসিলা জিন্দা থাকবে। কেউ যদি ওনার সিলসিলার দাবি করে তাহলে তাকে নামাজে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? নামাজে আসতে হবে।
কোরআন সুন্নাহর বাইরে কাউকে মানার কোনো সুযোগ নেই। আকাশ দিয়ে উড়ে গেলেও মানা যাবে না। আল্লাহর রাসূলের সুন্নাহের বাইরে আকাশ দিয়ে উড়ে গেলেও মানা যাবে না। সে যে হোক, আমি হরিদ হতে পারি, সাবধান, কখনোই মেনে নেওয়া যাবে না। পৃথিবীতে কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক না দেয়, আল্লাহর কিচ্ছু যায় আসে না। কেউ যদি আল্লাহ রসুলকে রসুল বলে স্বীকার না করে, আমার নবীর কিচ্ছু যায় আসে না। মরে যেতেই হবে, কবরে যেতেই হবে, হক কথা বলে যেতে হবে। জবানের হিসাব হবে। খাবার দিয়েছেন, কিয়ামতে আল্লাহ জিজ্ঞেস করবে, এই ভালো খাবার দিয়েছিল, কি বলেছিলি? কত কোটি টাকা দিবেন আপনি আমাকে? আমাকে কি পৃথিবীর শ্রেষ্ঠ প্রাসাদ বানিয়ে দিতে পারবেন, না পৃথিবীর মালিক বানিয়ে দিতে পারবেন? কিয়ামতের ময়দানে রসুলের সামনে দাঁড়িয়ে কি জবাব দেব সেই দিন, বলেন তো? আমাদেরকে দাঈল আল্লাহ হিসেবে পৃথিবীতে পাঠানো হয়েছে, মেহেশরের মাঠে কি জবাব দেব সেই দিন? আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে কি জবাব হবে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে হায় আফসোস, তিনি কাঁদতেছিলেন থরথর করে। বলে সাহাবে کرام বলেন, হুজুর আপনি রাসূল করিমের বয়োবৃদ্ধ সাহাবী, 250 বছর পৃথিবীতে বেঁচে রইলেন, আপনি কেন কাঁদতেছেন? বলে হ্যাঁ, আমি আমার মাসুকের সামনে কিয়ামতের ময়দানে কিভাবে দাঁড়াবো? বলে কেন? বলে আমার কত সম্পদ হয়েছে, আমার মাসুক আমার রাসূলের কাছ থেকে শুনেছি দুনিয়াতে যার অনেক সম্পদ হয়ে যাবে, সে কিয়ামতের ময়দানে সে আল্লাহর দরবারে হিসাব দিতে দিতে তার জান শেষ হয়ে যাবে। আমি কেমনে দাঁড়াবো আমার মাসুকের সামনে? বলে কি হয়েছে? বলে আমার পাগড়ি আছে, আমার জুব্বা আছে, আমার আবা আছে, আমার একটা লাঠি আছে, একটা কাঠের গিলাস আছে, একটা কাঠের বাসন আছে, কত সম্পদ আমার জমা হয়ে গেল। এইগুলি দিয়ে আমি কেমনে রেখে দুনিয়ার থেকে বিদায় হব? কেমনে আমি আল্লাহ রসুলের সামনে দাঁড়াবো? সাহাবে کرام ডুকরি ডুকরি কেঁদে ফেলে দিয়ে বললেন, আয় আফসোস, আপনার কিছুই তো নাই, তারপর আপনি কাঁদতেছেন। না, আমি আমার মাসুকের কাছে কি জবাব দেব? এ সাহাবীরা, তোমরা যদি পারো এই সম্পদগুলি আমার ইন্তেকালের পরে আল্লাহর হস্তে দান করে দিবে, আমি মুক্ত হস্তে আল্লাহর নবীর কাছে যেতে চাই। এরাই ছিল আশিক রাসূল, এরা নবীকে ভালোবেসে গেছে। আহা, হায় আফসোস, সাহাবে کرام এইভাবে রাসূলকে ভয় করছে।